হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা রব্বুকুমুল আলা দাবি করে, তার কথা আগুন শুনল না। আগুন না শুনে আমার আব্বা জানের শরীরের পোশাকটা আগুন ছাইখায় করে পুড়িয়ে দিল। ও ইব্রাহিম, আপনি কেন সন্নুজ্জ্বল চেহারায় হাসতেছেন? আপনার ভিতরে কোন পাওয়ার বিরাজ করছে? আমি ওই পাওয়ারটাকে গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যদি আগুনে ঝাঁপ দেই, আমি কি আপনার মতো এরকম আসন পাবো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যা, তুমি কাফেরের মেয়ে হতে পারো, কাফির হয়ে জন্মগ্রহণ করো নাই। তুমি যদি আমার আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যাও, ইব্রাহিমকে নবী মানো, আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করো, আমি আমার আল্লাহর মুতাওয়াজ্জ হয়ে তোমাকে আমি ওয়াদা করছি, এই আগুনের ভিতরে আমার আল্লাহ তোমাকেও আসন বানায়া দেবে। আল্লাহু আকবার করে বলো। ইব্রাহিম খলিলুল্লাহ যখন কথা বলছে তার সাথে নমরুদের কলিজা খুলে যাচ্ছে। নমরুদ বলতেছে, আগুন রে, আমাকে তুই এইভাবে পেরেশান করবি, আমার নিজের মেয়েটাকে তুই আমার থেকে কেড়ে নি ইব্রাহিমের ভক্ত বানাই দিবি, আমি সহ্য করতে পারবো না রে আগুন। আমার যত ভক্তকে আমি দেখেছি, ইব্রাহিমকে পুড়িয়ে ফেলে আমি তাদের উপরে রাজত্ব করব, কিন্তু আজকে দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা দেখে পুরা আমার ভক্তরা তারা সকলে ইব্রাহিম আলাইহিস সালামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমি পারলাম না রে আগুন, তুই কি যাজ্য ক্ষমতা ভুলে গিয়েছিস?